আসসালামু আলাইকুম। প্রিয় সুদীপ প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 99 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন পার্ট 2 অর্থাৎ এআইবিবি ট্রেজারি ম্যানেজমেন্ট এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। আপনারা জানেন ট্রেজারিতে গত 3 বছর প্রশ্ন অ্যানালাইসিস করলে সাধারণত 4 ধরনের প্রশ্নের কম্বিনেশন দেখা যায়। ব্রড কোয়েশ্চেন আসে, শর্ট নোট আসে, কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। যেমন 96-এ পার্থক্য আসছিল, 98-এ পার্থক্য আসছিল, বাট 97-এ পার্থক্য আসেনি। প্লাস এডিশনাল কিছু ছোট ছোট ম্যাথ থাকে। তো আমরা ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট, পার্থক্য এবং ম্যাথ টোটাল সিনারিওটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। মডিউল বেস আপনাদের আইবিবি জার্নালিস্টের বুকটা রয়েছে, সেই বুকসের মডিউল বেস কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা মডিউল এ অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ট্রেজারি, এই মডিউলে আমরা ব্রড কোয়েশ্চেন হিসেবে মাত্র 3টা ব্রড কোয়েশ্চেন রেখেছি। শর্ট নোটের মধ্যেই আমরা আসলে আমাদের পার্থক্যের পার্টটাও অ্যাড করা, কারণ শর্ট নোট যেগুলি আছে সেগুলি পার্থক্য আকারে আসতে পারবে। আপনারা প্রশ্নের 10 দেখলে বুঝতে পারবেন। আমরা আলোচনা করব ব্রড কোয়েশ্চেনে হোয়াট ইজ ট্রেজারি ম্যানেজমেন্ট, ডিসক্রাইব দ্য ফাংশন অফ ট্রেজারি ম্যানেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্ট, 96-তে আসছে, 97-তে আসছে, 98-তেও আসছে এই কোয়েশ্চেন। ইন্টিগ্রেটেড ট্রেজারিটা খুব ইম্পর্টেন্ট। রাইট দ্য ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি, এক্সপ্লেইন দ্য বেনিফিট এন্ড স্ট্রাকচার অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 3 নম্বর প্রশ্নটা একদম সুপার ডুপার ইম্পর্টেন্ট, আসবেই যে কোনো প্রশ্নে। হোয়াট ইজ মানি মার্কেট এন্ড FX market, illustrate difference between the money market and foreign exchange market, what are the money market instrument? Very very important question, broad question, short note, যে কোনো টাইপের কোয়েশ্চেন জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। মডিউলে ইন্ট্রোডাকশন টু ট্রেজারি শর্ট নোট হিসেবে আমরা রেখেছি ব্যালেন্স অফ পেমেন্ট, ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট। দেখেন এটা কিন্তু পার্থক্য আকারে আসতে পারে, প্রশ্ন দেখলে বুঝতে পারি। কোয়াইশি মানি, এটা এটা অ্যাজ ইউজুয়াল মানি। জিএনপি জিডিপি, এটা ব্রড কোয়েশ্চেন, এটা পার্থক্য আকারে আসতে পারে, শর্ট নোট আকারে আসতে পারে। অফশোর ব্যাংকিং ইউনিট, শর্ট নোট। মার্কেট, পল্লনাবন ফান্ড, এগ্রিগেটেড সাপ্লাই এন্ড ডিমান্ড, এগ্রিগেটেড সাপ্লাই এন্ড ডিমান্ডটাও পার্থক্য আকারে আসতে পারে। এ হচ্ছে মডিউল এ। মডিউল বি তে ব্রড কোয়েশ্চেন রেখেছি 5টা। হোয়াট ইজ মানি, এক্সপ্লেইন দ্য ফাংশন অফ মানি। এটা আপনারা এমএফএস পার্ট 1-এ যেটা যে চ্যাপ্টারটা পড়ে আসছেন, একদম প্রথম চ্যাপ্টারটা, সেটাই হুবহু আসলে এখানে তুলে ধরা হয়েছে। একটা দুইটা প্রশ্নের এডিশনালি রাখা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেইন ডিমান্ড এন্ড সাপ্লাই মানি, মোটিভ এবং M1 M2, এটাও আমরা এমএফএস এর প্রথম চ্যাপ্টারে পড়ে আসছি। কোয়েশ্চেন নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ সিআরআর এসএলআর, কনভেনশনাল এবং ইসলামী ব্যাংকিং এ কিভাবে সিআরআর এসএলআর মেনটেন করা হয়। এটা কনভেনশনাল ইসলামী ব্যাংকিং না এসে প্রপারলি কমার্শিয়াল ব্যাংকের কথা আসতে পারে। তবে কমার্শিয়াল ব্যাংকের কথা বললে আপনাকে কিন্তু কনভেনশনাল এবং ইসলামিক দুই ধরনের ব্যাংকের আলোচনায় ইনক্লুড করতে হবে। 3 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4, হাউ ডলার ক্রাইসিস শুড বি রিসলভ ইন আওয়ার কান্ট্রি, হাউ ইসলামী ব্যাংক ম্যানেজ দেয়ার লিকুইডিটি ক্রাইসিস। ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ গভর্নমেন্ট সিকিউরিটি, এক্সপ্লেইন ডিফারেন্ট গভর্নমেন্ট সিকিউরিটিজ ইন বাংলাদেশ, এটা শর্ট নোটে আসতে পারে, ব্রড প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। মডিউল বি তে শর্ট নোট হিসেবে আমরা রেখেছি ডিমান্ড লাইবিলিটি উইথ এক্সাম্পল, টাইম লাইবিলিটি উইথ এক্সাম্পল, কল মানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেপো রিভার্স রিপো, পার্থক্য করে আসতে পারে, ইসলামী ব্যাংক ইনভেস্টমেন্ট বন্ড, শর্ট নোট, সুকুক, শর্ট নোট। মডিউল সি তে আমরা ব্রড কোয়েশ্চেন হিসেবে রেখেছি 5টা প্রশ্ন। 1, হোয়াট ইজ এক্সচেঞ্জ রেট, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন ইন বাংলাদেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট ফরেন এক্সচেঞ্জ রেট শর্টলি। 2 নম্বর প্রশ্নটা ডিরেক্টলি আইডেন্টিক্যালি এভাবে আসবে না, বাট এটা ব্রড শর্ট নোটের জন্য এবং পার্থক্যের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ভালো করে পড়তে হবে। যত ধরনের রেটের ক্লাসিফিকেশন রয়েছে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে, সেই রেট গুলি কিন্তু প্রপার হইতে আপনি জানতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3, ওয়াই ইউজুয়ালি ইউএসডি ইজ ইউজড ইন কারেন্সি পেয়ার্স, ওয়াই ডলার রেট ইজ ইনক্রিজিং স্ট্রঙ্গার ডে বাই ডে। এটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাইট দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং রিস্ক অফ ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি। এটা একটা প্রশ্ন আছে, একবার গো থ্রু করতে পারেন, বাট খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না। মডিউল সিতে শর্ট নোট হিসেবে রেখেছি ওডিসাইট এক্সপোর্ট এন্ড মিড রেট, এনএফসিডি এন্ড আরএফসিডি অ্যাকাউন্ট, পার্থক্য আকারে আসতে পারে, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট পেনিট্রেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ফর ডিস্টিংশন, বিড এন্ড আস্ক রেট, পার্থক্যের জন্য আসতে পারে, বোল এবং বিয়ার রেট, পার্থক্যের জন্য আসতে পারে, স্ন্যাপিং এন্ড হান্টিং রেট, পার্থক্যের জন্য আসতে পারে, পিপ এবং স্প্রেড, পার্থক্যের জন্য আসতে পারে, লেবার এবং সোফার রেট, পার্থক্য শর্ট নোট দুইটার জন্য ইম্পর্টেন্ট, স্মার্ট রেট শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, ইন্টারেস্ট রেট করিডোর শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। মডিউল ডি, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, এই চ্যাপ্টারটা আপনারা রিস্ক ম্যানেজমেন্ট হুবহু পড়ে আসছেন, মানে ম্যাক্সিমাম জিনিস রিস্ক ম্যানেজমেন্টে কভার করেছেন। হোয়াট ইজ লিকুইডিটি কন্টিজেন্সি প্ল্যান, কন্টিজেন্সি ফান্ডিং প্ল্যান, CFP, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লিকুইডিটি কন্টিজেন্সি প্ল্যান অথবা কন্টিজেন্সি ফান্ডিং প্ল্যান। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ CFP, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ অ্যালকো, রাইট দ্য
কি ফরম্যাটস এজেন্ট অফ ক্যালকো, হোয়াট ইজ অ্যালকো ডেস্ক এন্ড ক্যালকো মিটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসেই পরীক্ষায়। 3 নম্বর, হোয়াট ইজ ইল, রাইট দ্য ডিফারেন্ট ট্রেজারি অফিস, ফ্রন্ট অফিস, মিড অফিস এবং ব্যাক অফিসের অ্যাক্টিভিটিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ ট্রেজারির মূল মাদার কোয়েশ্চেন হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনটা। হোয়াট ইজ এএলএম, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলি। হাউ অ্যাসেট লাইবিলিটি ইজ ম্যানেজ, রিস্ক অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অ্যাসেট লাইবিলিটি, এক্সপ্লেন দ্য অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট প্রসেস এন্ড স্কোপ অফ বাংলাদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মডিউল ডি তে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের শর্ট নোট হিসেবে আমরা লিখেছি লিকুইডিটি কাভারেজ রেশিও, নেট স্টেবল ফান্ডিং রেশিও, লিভারেজ রেশিও, অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, হোলসেল বরোইং গাইডলাইন্স, ম্যাক্সিমাম কিউমুলেটিভ আউটফ্লো, স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল, ট্রান্সফার প্রাইসিং। এই 8টা শর্ট নোট সুপার ডুপার ইম্পর্টেন্ট। যে কোনো প্রশ্নের যে কোনো পার্টের সাথে 8টা পার্ট অ্যাড হতে পারে। বিশেষ করে প্রথম যেই 3টা বা 4টা শর্ট নোট আছে, সেই 4টা শর্ট নোট খুব ভালো করে পড়বেন। রেশিও রিলেটেড যে 4টা শর্ট নোট আছে, কারণ এগুলি প্রত্যেকটা পরীক্ষায় আসছে। মডিউল এফ, মডিউল এফ হচ্ছে ডেরিভেটিভস নিয়ে একটা মাত্র বড় প্রশ্ন। What is derivatives? Write the advantage and disadvantage of derivatives. Who are the major participant in the derivatives market? Briefly describe the types of derivatives with illustration. Explain between different derivatives. একটা বড় প্রশ্ন আসে, কিন্তু ছোট্ট 2-3টা প্রশ্ন থেকে একটা বড় প্রশ্ন আসে। সুতরাং এই চ্যাপ্টারটা আপনারা কিন্তু ফাইনাল প্রিপারেশনে ইনক্লুড করতে পারেন বা আপনার কনসিডারেশনে নিতে পারেন। মডিউল ই তে শর্ট নোট হিসেবে রেখেছি আমরা সোয়াপ, হেজিং, স্পেকুলেশন, ক্রেডিট ডেরিভেটিভস, কমোডিটি ডেরিভেটিভস। ক্রেডিট ডেরিভেটিভসটা এবার খুব ইম্পর্টেন্ট, বিকজ লাস্ট ইয়ারে কমোডিটি ডেরিভেটিভসটা এসেছিল। মডিউল এ ফিক্সড ইনকাম বা ফিক্সড ইনকাম আমরা ব্রড কোয়েশ্চেন হিসেবে রেখেছি হোয়াট ইজ ফিক্সড ইনকাম, what are the fixed income product, what are the risks associated in fixed income, explain what is duration, explain the duration types, why duration gap calculation is necessary। এটা একটু লেস ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধু ডিউরেশন গ্যাপ বলতে কি বোঝায় বা ডিউরেশন কি বোঝায় সেটুকুই ভালোভাবে পড়তে হবে। হোয়াট ইজ প্রাইমারি ডিলার, what are the regulator imposing for primary dealer operation, how primary dealer should be benefited, what is time path of bond, what are the reasons for change the bond price। 5 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা মিড লেভেলের ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট ওভারঅল এই চ্যাপ্টারটা কনসিডার করতে গেলে আপনাকে 5টা প্রশ্ন ভালোভাবে দেখতে হবে। মডিউল এফ এর শর্ট নোট হিসেবে আমরা রেখেছি কল মানি ভার্সেস শর্ট নোটিস মানি, পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট। জিরো কুপন বন্ড, জাঙ্ক বন্ড, পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট, শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। ইল টু ম্যাচুরিটি, শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারি ডিলার, সেকেন্ডারি ডিলার, পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট। অপশন মার্কেট শর্ট নোট, ওটিসি মার্কেট শর্ট নোট, ওভার দ্য কাউন্টার মার্কেট। ডাইভার শর্ট নোট, চাইনিজ ওয়েলস শর্ট নোট, পার্সেন্টেজ ইন পয়েন্টস শর্ট নোট। ডিউরেশন ভার্সেস কনভেক্সিটি, পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মডিউল জি, রিস্ক ম্যানেজমেন্ট, এখানে আমরা 4টা ব্রড কোয়েশ্চেন লিখেছি। হোয়াট আর দ্য প্রাইমারি ইস্যুস রিস্ক দ্যাট কনসার্ন অফ কর্পোরেট রিস্ক ম্যানেজার্স, why risk management is important and what is risk management process, what is Basel 3, এটা আমরা রিস্ক ম্যানেজমেন্টে ভালোভাবে পড়েছি। রাইট দ্য প্রিন্সিপাল অফ Basel 1 to 3, এক্সপ্লেন রিস্ক অ্যানালাইসিস প্রসেস, হাউ রিস্ক শুড বি মিটিগেটেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সিম্পলি 4টা প্রশ্ন, যেটার ম্যাক্সিমাম প্রশ্ন আমরা রিস্ক ম্যানেজমেন্টে কভার করেছি। জাস্ট আপনাদের জন্য আবার রিক্যাপ হচ্ছে এখানে। ইআরএম, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। ক্যাপ ভার্সেস কলার, পার্থক্যের জন্য আসতে পারে, শর্ট নোটের জন্য আসতে পারে। রিস্ক রিপোর্টিং, শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। ট্রেজারি ম্যানেজমেন্টে ম্যাথ হিসেবে ছোট ছোট ম্যাথ আসে, এর মধ্যে ম্যান্ডেটরি আপনারা যেটা কভার করতে হবে সেটা হচ্ছে ক্রস রেট ক্যালকুলেশনের ম্যাথটা সুন্দরভাবে কভার করতে হবে, কারণ ক্রস রেট ক্যালকুলেশনের ম্যাথটা প্রত্যেকবারই আসে। ইল্ড টু ম্যাচুরিটির ম্যাথটা যদি দেখে নিতে পারেন এটা আপনার জন্য ভালো, তাহলে 2টা পার্ট আপনার কভার হলো। বন্ড প্রাইসিং, আপনারা আইবিবির বইয়ের পেজ দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে ক্যালকুলেশন করতে পারেন, বাট বন্ড প্রাইসিংটা একটু ইট সিমস টু বি কমপ্লিকেটেড। সুতরাং ইজি ম্যাথ যদি কনসিডার করতে চান বা কনসেপ্ট করতে চান, তাহলে আপনারা ক্রস রেট ক্যালকুলেশন এবং ইল টু ম্যাচুরিটি এই 2টা চ্যাপ্টারের ম্যাথকে কনসিডার করবেন। 90তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন ইল টু ম্যাচুরিটি বা ক্রস রেট দুই ধরনের ম্যাথ আসছে, বাট 97 এবং 96-তে কম্পারেটিভলি কম ম্যাথ এসেছিল। হ্যাঁ, মানে ক্রস রেট কে এমফাসাইজ দেওয়া হয়েছে, বাট আপনারা ম্যাথের প্রিপারেশনে ইল টু ম্যাচুরিটির একটা সিম্পল ম্যাথ আছে, সেই ম্যাথটাই করে যাবেন, কারণ এখানে খুব কমপ্লিকেটেড ম্যাথ আপনাদের দিবেন। আর ক্রস রেটের ক্ষেত্রে একই রকম কিছু ম্যাথের প্রিপারেশন রয়েছে বা কিছু ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশন গুলি আপনারা দেখবেন। তবে ক্রস রেটের ক্ষেত্রে খেয়াল রাখবেন, রেটটাকে প্রশ্নে বিভিন্ন ভাবে দেখাতে পারে। অনেক সময় ইউএসডি স্ল্যাশ পিডিটি, ইউএসডি বিডিটি দুইটা পাশাপাশি দেওয়া, অথবা একটা রেট দিয়ে 2টা রেটের কম্বিনেশন করা, অর্থাৎ বিড রেট আস্ক রেটকে কম্বিনেশন করা। এই ডিফারেন্ট অ্যাক্টিভিটিস গুলিকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে টোটাল ট্রেজারি ম্যানেজমেন্টের আপনাদের সাজেশন। এই সাজেশনটা ফলো করলে কোনো সমস্যা নাই, আপনি একদম 100% কনফিডেন্সলি
5 সেট কোয়েশ্চেন অ্যান্সার করে আপনার পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।